হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল ছাদে চলে এলাম সুন্দর সুন্দর ফুল তুলতে। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বরাবরই গাছ লাগানোর খুব শখ, তাই বিভিন্ন রকমের ফুল গাছ আমাদের কিন্তু ছাদে লাগিয়ে রেখেছে। এবং শুধুমাত্র ফুল গাছই না, অন্যান্য গাছও লাগানো আছে। যাই হোক, কোনো একটা ব্লগে আমি তোমাদের কি কি গাছ লাগানো আছে সেটাও অবশ্যই দেখাবো। আর ভীষণভাবে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, আর আজকে ভিডিও করার মুডও হয়েছিল। এই মুড হওয়া কথাটা বললাম কেন বলো তো বন্ধুরা, আসলে মাঝখানে কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়েছিল, মনে হচ্ছিল ভিডিও করার এনার্জি নেই। কিন্তু এখন এই বৃষ্টির ওয়েদারে সত্যি ভিডিও করতে একটা অন্যরকমই মজাই লাগে। যাই হোক, আজকে বন্ধুরা দেখো, আমাদের বাড়ির গাছে এই জবাটা ফুটেছিল। কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই কালারটা কিন্তু আমি পছন্দ করে এনেছিলাম, যেহেতু আমারও গাছ কিন্তু খুব প্রিয়। আর কমেন্টে অবশ্য করে জানিও গাছ কাদের কাদের ভালো লাগে। আর একটা কথা আছে জানো তো বন্ধুরা, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আর এই কথাটার মানেটা কিন্তু সকলেরই বোঝা উচিত। আর এই দেখো বন্ধুরা, আরেকটা জবাও কিন্তু ফুটেছিল। আমি জবাগুলোর কালারগুলো ঠিক বলতে পারবো না, তবে তোমাদের দাদা ভাই কিন্তু নেক্সট টাইম ব্লগ ছাড়লে নেক্সট টাইম আমি বলে দেব প্রত্যেকটা কালারের নাম। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। যাই হোক, আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। তারপর তোমাদের আরও একটা জিনিস দেখাই বন্ধুরা, আমাদের কিন্তু বটবটি গাছে কিন্তু বটবটি হয়েছে, মানে প্রথম ফল হয়েছে। সেটাও তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো। আর এদিকে বলতে বলতে বৃষ্টি শুরু। যাই হোক, আজকে আমি যেই টপিক নিয়ে ব্লগটা করেছি সেই টপিকটায় আসা যাক। এটা কিন্তু আমার অরিজিনাল ফেস। আজকে আমি একটা হোমমেড টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। কোরিয়ানদের মতো গ্লোয়িং পাওয়ার জন্য আমি একটা ফেস মাস্ক শেয়ার করব। অবশ্যই টিপসটা কিন্তু আমি এক সপ্তাহ ধরে নিজেও ট্রাই করেছি, তারপর কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কেন বলো তো বন্ধুরা, কাউকে কিছু দেখানোর আগে বা কাউকে কিছু বলার আগে নিজের উপর ট্রাই করাটা উচিত। যাই হোক, সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ো। তোমরা কিন্তু চালের গুঁড়োটা বাড়িতেই তৈরি করতে পারো এবং তোমরা চাইলে দোকান থেকেও কিনতে পারো। তারপর আমি ইউজ করেছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ আন্দাজে একটু টক দই। তোমরা চাইলে টক দইয়ের বদলে কাঁচা দুধ কিন্তু ইউজ করতে পারো। তো আমার কাছে কাঁচা দুধ ছিল না বলে আমি টক দইটাই ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 ফোঁটা গোলাপ জল, আর তারপর দিয়েছিলাম হানি। তোমাদের প্রত্যেকের ঘরে মধু কম বেশি থাকে, না থাকলেও কিন্তু তোমরা দোকান থেকে পারচেস করতে পারো। আর আমার এই মধুটা কিন্তু একদম পিওর, মানে আমাদের পাড়ায় একজন খাঁটি মধু নিয়ে আসে, তো তার কাছ থেকেই আমার এই মধুটা কেনা ছিল। তো সেই মধুটাই কিন্তু আমি ইউজ করি। তো যাই হোক, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে চলো সেটা একবার দেখে নাও। আমার কাছে কিন্তু কোনো ব্রাশ ছিল না, তাই আমি হাতেই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাইটা করার পর রেজাল্টটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এবং এই ঘরোয়া টিপসটা ইউজ করার পর আমার স্কিনটা কিন্তু খুব নরম হয়েছে। তোমরা যদি মনে করো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। চলো টাটা।